সুন্দর এক গ্রামের মধ্যে থাকতো এক গরিব পরিবার। সেই পরিবারে তার স্বামীটি মাঠে চাষবাস করত। একদিন সেই গরিব চাষিটি দুটি ছাগল কিনে আনে। আরে গিন্নি, দেখো দেখো, আমি দুটি ছাগল কিনে এনেছি। এই ছাগল পুষে এদের বড় করে বাচ্চা হলে বিক্রি করতে পারবো, এদের দুধ বিক্রি করতে পারবো, বুঝলে? তারপর আমাদের সংসারে আর কোনো কষ্ট আর অভাব থাকবে না। এই নে, তোরা এই ঘাসগুলো তাড়াতাড়ি খেয়ে আমায় উদ্ধার কর দেখি তো। আমার আর ভালো লাগে না এসব ছাগল পুষতে। আমাদের মালিকের স্ত্রীটা খুবই দুষ্টু, একেবারেই ভালো না। অল্প অল্প ঘাস খেতে দেয়, আবার বড় বড় কথা। চাষির মেয়েটি একদিন তার মাকে খুব শখ করে বলে, মা, ও মা, মা, আমার না বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। তুমি একটু বাড়িতে বিরিয়ানি রান্না করো না মা, আমার খুব ইচ্ছা করছে, আমার বিরিয়ানি খুব ভালো লাগে। বিরিয়ানি খাবি? দাঁড়া, তোর বাবাকে আগে বলে দেখি তোর বাবার টাকা আছে কি না, তারপর তো বিরিয়ানি খাবি। ও মামা, আমি মাটন বিরিয়ানি খাবো মা। তুমি বাবাকে বলবে না মাটন আনতে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোর বাবা আসুক, আমি বলবো। কি গো, তোমার মেয়েটা যে মাটন বিরিয়ানি খাবে বলছে, কি করব এখন বলো তো? গিন্নি, তুমি চিন্তা করো না, আমি যদি মাটন না পাই আমি চিকেন নিয়ে আসবো, চিকেন বিরিয়ানি করে দিও তুমি। পরের দিন চাষিটি চলে যায় মাঠে চাষ করতে। মেয়েটা কত শখ করে বললো মাটন বিরিয়ানি খাবে, কিন্তু আমার যে কাছে টাকা নেই, মাটনের কত দাম। দেখি একটু চিকেন যদি কিনে দিতে পারি। ইস, আমার মেয়েটার জন্য একটু মাটনও কিনে দিতে পারি না আমি, কত দুঃখের কথা। চল চল, তোরা বাড়ি চল। গিন্নি, আমি চিকেন নিয়ে এসেছি, যাও তুমি বিরিয়ানি রান্না করো। চাষির বউটি বিরিয়ানি রান্না শুরু করে দিল। দেখ মা, তোর বাবা তোর জন্য চিকেন নিয়ে এসেছে, চিকেন বিরিয়ানি আজকে খেয়ে নে, আবার একদিন তোর জন্য মাটন নিয়ে আসবে, কেমন? আর কিছুটা তোর জন্য বিরিয়ানি আছে, সেটা তুই রাত্রে খাবি, ঠিক আছে? এই বন্ধু, জানিস আজকে ওরা বিরিয়ানি রান্না করছে, খুব সুন্দর গন্ধ বার হচ্ছে, তাই না? চল আমরা দুজন গিয়ে খেয়ে আসি। না না, আমি যাব না রে, তুই যা। ঠিক আছে, তাহলে তুই দাঁড়া, আমি যাই, গিয়ে খেয়ে আসি। তারপর ছাগলটি চলে যায় বিরিয়ানি খেতে। আরে বাহ, এই তো বিরিয়ানি, চাই খেয়ে নেই তাড়াতাড়ি, কেউ আসার আগে। ছাগলটি বিরিয়ানিগুলো সব খেয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। আরে এই কি, বিরিয়ানিগুলো কে খেলো? নিশ্চয়ই ওই তোমার ছাগলটা খেয়েছে। তোমার ছাগলকে আমি ছাড়বো না। আমার বিরিয়ানি খেয়ে নিয়েছে। রাক্ষস ছাগল কোথাকার, তোরাই নিশ্চয়ই খেয়েছিস, তোদের আজ ছাড়বো না আমি। নে মা, তুই আজকে মন ভরে বিরিয়ানি খা, আমি আজকে আবারও রান্না করেছি, আজ আমি লুকিয়ে দেখবো কে বিরিয়ানিটা খায়। আবারও সেই ছাগলটি বিরিয়ানির গন্ধ পেয়ে চলে আসে খেতে। বিরিয়ানি খেতে খেতে তখনই সেখানে চাষির বউটি চলে আসে। রাক্ষস ছাগল কোথাকার, তাহলে তুই প্রতিদিন এইভাবে চুরি করে খাস, আজ আমি তোকে মেরেই ফেলবো, হাতে নাতে ধরেছি আজ। চাষিটি বাড়ি আসার পর তার স্ত্রী তাকে সব ঘটনাটা বলে। এমন করলি তোরা? তোদের আমি কত শখ করে কিনে এনেছিলাম, কিন্তু তোরা এরম করবি আমি ভাবিনি। তোদের দুটো ছাগলকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, কত কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু তুই আজ আমার মান সম্মানটাই ডুবিয়ে দিলি। তুই এভাবে চুরি করে খেলি বিরিয়ানিটা, বল? আর কিনে নিয়ে এসো ছাগল, তোমার বড্ড ছাগল কেনার শখ। আমি মানা করেছি, আমার এসব একদম পছন্দ না। টাইমে এদের খেতে দিই, তাও হয় না, আমার মেয়ের বিরিয়ানিটা চুরি করেছে।
আমি তোদের কাল সকালেই বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। আমার দরকার নেই, আমি যেমন ছিলাম আমি তেমনই চাষ করেই খাবো। আমার দরকার নেই অতি লোভ করার।